এবার বিধানসভার দিকে অগ্রগামী চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকারা মাদল গামছা নিয়ে আসছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন, যেভাবে বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের সাথে যেভাবে অন্যায় হয়েছে সরকারের অপদার্থতার জন্য, সরকারের নোংরামির জন্য, এর জন্য সরকারকে দিতে হবে। আর পশ্চিমবাংলার আইনসভাতে যেখানে আগামী 5 বছর বা আগামী দিনে পশ্চিমবাংলার নাগরিক কীভাবে ভালো থাকবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যোগ্য যেখান থেকে হবে, আলোচনা যেখান থেকে সেখানে তারা জানাতে আসছে। আমি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, আগামীতে থাকবে। তবে একটা কথা, শুধু শিক্ষক নয়, এর সাথে যারা শিক্ষক কর্মী যারা, তারাও আজকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির তারাও শিকার হলো। যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল, দুর্ভাগ্য, তাদেরকেও আজকে বাতিল করা হয়েছে। তাদেরকে 20,000 25,000 টাকা সাম্মানিক দেওয়ার যেটা হয়েছিল কোর্টের মাধ্যমে, সেটাকেও স্থগিত রাখতে বাধ্য হয়েছে। আজকে তোমার মেনশন কি ছিল বিধানসভায়? আজকে বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম, তাকে আবেদন করলাম যে পশ্চিমবাংলায় ওয়াকফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় আছে। 1,43,000 একরের ঊর্ধ্বে সম্পত্তি পশ্চিমবাংলায় আছে, যার মধ্যে 25,000 একরের ঊর্ধ্বে সম্পত্তি এখনো বেহাত হয়ে আছে বা অবৈধ দখল হয়ে আছে। এই অবৈধ দখল মুক্ত করে সম্পত্তিগুলো যাতে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করতে। এই বলার কারণটা হচ্ছে এটাই, 2011 সালের আগে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসতেন, তারা সেই সময় বলেছিলেন, মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করেছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা তো দূরের কথা, ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতারা লুট করে খাচ্ছে। এই অ্যাসেম্বলি হাউসে মন্ত্রী আছে, বিভিন্ন জেলার এমএলএরা আছে, বিভিন্ন কর্পোরেশনের কাউন্সিলররা আছে, বিভিন্ন এলাকার নেতারা তৃণমূলের, তারা ওয়াকফ সম্পত্তি লুট করে খাচ্ছে। যাতে এইগুলো তাদের হাতে কেড়ে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হয়, সেই জন্য আজকে মেনশন করেছি। বলছি, মুখ্যমন্ত্রী আজকে যখন ওবিসি নিয়ে কথা বলছিলেন, তিনি বললেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের মধ্যেও ক্ষোভ রয়েছে, এটা দিতে চলে গেছে, দিটা এইতে চলে গেছে, এটা কি আদৌ হয়েছে? এবং মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে যা বললেন তার সঙ্গে কি আপনি সহমত? দেখুন, ঠিক যেভাবে মোদিজি অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে এসে মুসলমানদের উপকার করার স্বপ্ন দেখাচ্ছেন, উপকারের নামে অপকার হয়েছে, ঠিক একইভাবে নতুন ওবিসি এ, ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদিজি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে করেছে। এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণরূপে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আরও ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে। কারণ ওবিসি এতে এতদিন শেরশাহবাদিয়ারা ছিলেন, এখন সেটাকে ওবিসি বিতে পাঠানো হয়েছে, মানে এটা হচপচ করা হয়েছে। আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছে, তার মাধ্যমে অ্যাসেম্বলিতে যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হচপচ, অনেক বিতর্ক আছে। যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছে বা যারা ডেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করবে। মুখ্যমন্ত্রী সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন, সেই আজকে কিছুটা হলো প্রশমিত করার জন্য আজকে তিনি বকলমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব, এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন। মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয় এই রাজ্যে, বলছেন আপনি? মিসগাইড করেছে, বাইপাস করেছে। এত বড় সাহস কার? ওরে বাবা, এই রাজ্যে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়? তার প্রমাণ তো এটাই বললেন আজকে হাউসে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার এটা বললেন, এটা কমিশনের ব্যাপার, ওরা দেখে নেবে। কমিশন যে লিস্ট তৈরি করে ওনার মাধ্যমে হাউসে প্লেস করবো, কমিশন কি ঘুমিয়ে তৈরি করেছে নাকি? কমিশনের যারা ছিলেন তারা যদি অ্যাভেল না হয়, ডিসঅ্যাভেল হয়, সেই পদে ছিল কেন? কমিশনে যারা থেকে এই লিস্ট তৈরি হচ্ছে, আগামী দিনে তাদেরকেও ছাড়বো না, তাদের কাছে প্রশ্ন করবো। যদিও আমি ওবিসি বির মধ্যে আসেনি, আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি,
তারপরেও বলছি, প্রকৃত যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে, যারা এ ক্যাটাগরিতে ছিল, তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। বি থেকে এতে আসতে পারে, তাতে আমি বিতর্কে জড়াবো না, কিন্তু এতে যারা ছিল তারা কি এখন আর্থসামাজিকভাবে তারা লেভেলে পৌঁছে গিয়েছে? সে পৌঁছায়নি। তাদেরকে ঠেলে দেওয়া হলো কেন? কারা করেছে এটা? তাদের কাছ থেকে কিন্তু আগামী দিন আমরা জবাব নেব। যে একটু আগে দেখতে পেলাম চাকরি যারা হারা তারা আসছেন বিধানসভাতে, আবার বিকেল 4টার সময় বিধানসভা রিটার্ন করবে। মুখ্যমন্ত্রীকে এই যে পরিস্থিতি তৈরি হবে সেইটার আগাম আঁচ পেয়ে কি তিনি বেরিয়ে গেলেন, মানে এড়িয়ে যাওয়ার জন্য আন্দোলন থেকে? দেখুন, একটা কথা বলি, ওখানে প্রায় 1400 মানে মানুষ, কেউ বলছে ঝুপড়পট্টি, কেউ বলছে দোকান পুড়েছে। সরকারের কাউন্সিলর, জনপ্রতিনিধি বলছে নাকি আবার 400 জন। এই সংখ্যাতেও বিতর্ক আছে। সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবে। তবে যে এই চাকরি 26,000 চাকরি বাতিলে যে ডামাডোল হয়েছে, এই দায়ভার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। তিনি বারবার বলেছিলেন আমাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি পর্যন্ত আছে। তারপরেও কেন আমাদের রাজ্যের যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল তাদেরকে আজকে চাকরি হারাতে হলো বা তাদের কাছে আন্দোলন করতে হচ্ছে? মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি, গ্রুপ ডি এর জন্য আলাদা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু এখন তাদের ডিমান্ড, এই যে সমস্ত বৈধ শিক্ষাগুলো চাকরি পেয়েছে, ডিমান্ড এখন অল্প কয়েকটা ডিমান্ড। তার মধ্যে একটা ডিমান্ড হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ওটাকে 1 মাস পিছিয়ে দেওয়া হোক। তাহলে মানবিক মুখ্যমন্ত্রী 1 মাস পিছোতে পারছেন না কেন? 1 মাস পিছিয়ে যদি, কারণ তারা কারণ হিসাবে দেখাচ্ছেন যে আপনার রিভিউয়ের জন্য পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে, 1 মাস পিছিয়ে দিন, সমস্যা কোথায়? বলেছে এই বিষয়টা, আমাকে বলেছে, আমি বিষয়টা অ্যাসেম্বলিতে তুলব। একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ে। তাদের সুস্থতা কামনা করি। তবে একটা কথা, অসুস্থ হয়ে তো সুস্থ হয়ে আবার ফিরে আসবে। অসুস্থ হয়ে ঘরে চলে গেলে হবে না। যদি ন্যায়কে পেতে চাই, একদম রাস্তায় থাকতে হবে, তাহলে ন্যায় পেতে পারে, নাহলে পাওয়া মুশকিল হবে। এই সরকারের আমলে মুখ্যমন্ত্রী আজকে অধিবেশন হাউসের ভেতরে পুশব্যাক কথাটা বলেছেন, এবং সম্প্রতি দেখা গেছে বাংলার বাগদা এবং মুর্শিদাবাদের দুজন পরিযায়ী তারা মহারাষ্ট্রে গেছিলেন এবং মুম্বাইতে গেছিলেন, এবং মহারাষ্ট্র পুলিশ তাদের বাংলা ভাষায় কথা বলার কারণে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়েছে। বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? চরম অন্যায় করেছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলা দুজন নাগরিককে যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে দেশের নাগরিককে বিদেশি ঘোষণা করে দেশের বাইরে বিতাড়িত করার চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শুধু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে পুশব্যাক করেছে কেন, এই নিয়ে চর্চা তো করবেন উনি, ওরা রাইট আছে। সাথে সাথে আমাদের দেশের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জবাবদিহি করা দরকার, কড়া ভাষায় বলা দরকার যে পশ্চিমবাংলার মানুষ বাংলায় কথা বললে, ত্রিপুরার মানুষ বাংলায় কথা বললে তাদেরকে কোনো মতেই যে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই পুশব্যাক, এই বলে পশ্চিমবাংলার নিরীহ নাগরিককে চমকানো, ধমকানো, আতঙ্কে রাখা বন্ধ করতে হবে। এটা কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। শুধুমাত্র এখানে অ্যাসেম্বলিতে বলে চুপ করে গেলে হবে না। রাষ্ট্রপতির কাছে আমি যাবো, অলরেডি প্রিপারেশন চলছে যে এই ধরনের ঘটনা ঘটছে। বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তাদেরকে বাংলাদেশি বলে দমনপীড়ন হচ্ছে। কদিন আগে দেখছিলাম সেই সমস্ত স্টেটের পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে, কোনো জায়গায় মারধরের শিকার হচ্ছে। এখন আমরা দেখছি পুশব্যাক করা হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। অভিকের রিপোর্ট, সোনারপুর বার্তা।